আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ভাইজান আমি প্রাণ পটেটো গ্রুপ থেকে আসছিলাম। আমাদের প্রাণের ঝালমুড়ি আইটেম প্রাণ ঝাল চানাচুর, বারবিকিউ চানাচুর, প্রাণ ডাল, মটর ভাজা, বাদাম, সাথে জিরো চিপস আছে, পটেটো ক্র্যাকারস আছে, চিকেন কিং চিপস আছে। এর মধ্যে কিছু লাগে আপনার? আপনাদের এই সকাল থেকেই দেখতেছি যে একটা প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত 4টা গ্রুপ আসলো। জি। তো আসলে এই 4টা গ্রুপ যদি আসে কোন অর্ডারটা আমি কাকে দিব? তো আমরাও তো কনফিউজ হয়ে যাই। তা তো আসলে, অবশ্যই। একটা কোম্পানির একটা গ্রুপের একটা প্রোডাক্টই থাকবে, একবার আসবে অর্ডার দিবে। তো একটা জিনিস নিয়ে আপনি সহ এই পর্যন্ত সকাল থেকে 4 জন আসলো। এত গ্রুপিং কেন আপনাদের? আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমাদের কোম্পানি যেটা মনে করে, আমাদের 4টা ফ্লেভার, যেমন 4টা প্রোডাক্টেরই কিন্তু 4টা ফ্লেভার হয়। যেমন জিরোস আমার কাছে আছে সুইট চিলি ফ্লেভার, কারো কাছে আছে ক্লাসিক ম্যাক্সিমাম, কারো কাছে আছে অন্য একটা ফ্লেভার মানে অনিয়ন ম্যাক্সিমাম। তো ওভারঅল সবার কাছে আলাদা আলাদা ফ্লেভার আছে। তো আমাদের প্রোডাক্টের যে ভ্যারিয়েশনটা, কোম্পানি চায় যে দোকানদারের কাছে 4টা প্রোডাক্টে 4টা ভ্যারিয়েশন অন্তত অল্প অল্প করে কিছু থাকুক। এক্ষেত্রে আপনার করণীয় কী? এক্ষেত্রে হচ্ছে একটা কোম্পানি 4টা ভ্যারিয়েন্ট থাকবে, ঠিক আছে, কিন্তু এটা প্যাকেটের যেমন অন্য যেরকম লেইসে 4টা ভ্যারিয়েন্টের ভিতর প্যাকেটই 4 রকম কালার, লাল, নীল, হলুদ, সবুজ। এটা কাস্টমারও বুঝতে পারে যেটা 4টা ভ্যারিয়েন্ট। আপনাদের প্যাকেটগুলো দেখতে একই রকম, আচ্ছা, ভ্যারিয়েন্ট আলাদা হইলেও প্যাকেট দেখলে কাস্টমার মনে করে জিরোসি। হ্যাঁ, এন্ডারে মনে করে যে যাই হোক সবই জিরো। আমাদের ফ্লেভার আপনার প্যাকেট কালার চেঞ্জ করতে হবে। এখন আমরা তো ওই একই প্যাকেটের 4 ভ্যারিয়েন্টের 4টা রাখতে পারবো না, কারণ দোকানে একটা স্পেসের ব্যাপারও আছে। আচ্ছা আচ্ছা, কালার হইলে দেখা গেছে দুইটা রাখলাম না, কিন্তু যে 4টা রাখি আর 5টা রাখি আর 3টা রাখি, মনে হবে সব জিরোসি। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, দোকানদারও কনফিউজ, কাস্টমারও কনফিউজ। মানে আপনাদের এই জিনিসটা করা দরকার। আর এই জিরোস চিপসের আপনার হচ্ছে যে চেইনটা আছে, এটা খুব সহজে অন্যান্য চিপ যেরকম ছেঁড়া যায়, আপনাদেরটা ছেঁড়া যায় না। আচ্ছা, এটা একটা মেইন প্রবলেম। কাস্টমার ছিঁড়তে গেলে ম্যাক্সিমাম ছিঁড়ে ফেলে। বুঝতে পারছি, একটা ছিঁড়তে গেলে আরেকটা ড্যামেজ হয়ে যায়। কেচি ছাড়া এটা ছেঁড়া অসম্ভব হয়ে যায়, অনেক হার্ড। এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু ঠিক করেন। ঠিক আছে, আমি এটা নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। যেহেতু আপনার প্রবলেম হয়েছে, আপনি প্রবলেম জানাইছেন। কারণ আমি যেটা মনে করি যে আমাদের প্যাকেটের কিন্তু মানে জিরোসের আলাদা প্যাকেট আছে ঠিকই, কিন্তু আমি অনেক দোকানদারের থেকে মানে এই ফিডব্যাকটা পাইছি যে আমাদের যারা জিরোসের কাস্টমার তারা মনে করে যে এটা জিরোসি, এটা জিরো, কোনো ফ্লেভার মনে করে না। সেই হিসাবে আমাদের 4 জন এসআরের কাছে 4টা ফ্লেভার থাকা, এইটা একটু আমাদের জন্য হার্মফুল। পাশাপাশি আপনাদের যেটা বললেন স্পেসের বিষয় আছে, আপনাদের দোকানে আবার সেট আপ করার একটা বিষয় আছে, তো মেনটেনেন্স করাটা একটু টাফ। ঝালমুড়ির 4টা ফ্লেভার, আপনার 4টা ফ্লেভার রাখা সম্ভব না। কারণ আপনার কাছে একটা আছে, তো একটা আপনি বিক্রি করবেন, তারপর তো আপনি আরেকটা নেবেন। এই বিষয়টা নিয়ে আপনার কি বলা, যে সেলস এর বিষয়টা বলা হচ্ছে আপনাদের আগে যে প্যাকেটেরই চেঞ্জ করতে হবে। 4টা ভ্যারিয়েন্টের যে 4টা জিনিস 4 প্যাকেটের 4 কালারের করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা গেছে মানে একটা কালার একরকমই থাকবে। হ্যাঁ, একটা কালার একরকমই থাকবে। তাহলে কাস্টমার কি হইলো, কাস্টমার বললো যে ঠিক আছে আমি 4টা ভ্যারিয়েন্ট আছে 2টা রাখলাম। এখন আপনি 4টা রাখলে মনে হয় একই, সবই জিরোস। আচ্ছা আচ্ছা, পার্থক্য লাগে না। যেরকম লেইস একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, গ্রিন আছে, রেড আছে, ব্লু আছে, ইয়েলো আছে, 4টা 4 কালার। দোকানদার 2টা হইলেও রাখে। আমাদের সমস্যাটা হচ্ছে যে একটা ফ্লেভারের মধ্যেই 2টা প্যাকেটের কালার থাকে। 2টা প্যাকেট। আপনি বলতে চাচ্ছেন যে ওভারঅল যেন একটা কালারই থাকে, একটা ফ্লেভার থাকে। তো এরকমের যে 4টা থাকে, আর আমাদের এই সিস্টেমটা করতে হবে যাতে ওরা যেরকম 10 পিস করে বিক্রি করে, আমাদেরও 10 পিস যেন একটা এসআরের কাছে 40 পিস থাকে, 40 পিস থাকে। এইভাবে হলে আপনাদের বিক্রিও বাড়বে, দোকানদারও কনফিউজ হবে না, কাস্টমারও কনফিউজ। হ্যাঁ, বুঝতে পারছি। যেমন আমাদের একটা পলি জিরোজের অর্ডার নিয়ে আসলো সকাল থেকে, যে আমি ভাবলাম 4 জন এসে বললো জিরোজ তো সব এক, এই হচ্ছে যার জন্য আমি অর্ডার পেলাম না। এখন এই সমস্যাটার জন্য আর কি আমাদের ভোগান্তি হচ্ছে। এটা কথা বলবেন আপনারা অফিসে, আপনাদের যে অথরিটি আছে, জিনিসটা যেন দ্রুত সমাধান করে। চেইনের ব্যাপারটা ওই করবেন যে চেইনটা ছেঁড়া যায় না। ঠিক আছে, এটা একটা মেজর প্রবলেম। অসংখ্য ধন্যবাদ, আপনার বিষয়গুলো আমি নিলাম, আমি এটা কোম্পানির কাছে জানাবো। আসসালামু আলাইকুম।